তারেক রহমানের দেশে ফেরার খবরে অনেকটা স্বস্তি বোধ করছেন খালেদা জিয়া। ছেলে দেশে ফেরার খবরটি কয়েকদিন আগে বিএনপি চেয়ারপারসনকে জানান তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। দীর্ঘদিন পর সন্তানের দেশে ফেরার খবরটি খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে শুয়েই পেয়েছেন। 1 মাস ধরে তিনি এখানে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, চেয়ারপারসনের অবস্থা আগের চেয়ে ভালো। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার খবরে স্বস্তি বোধ করছেন তিনি। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার জিয়াউল হক জানান, বিএনপির চেয়ারপারসন এখনও সিসিইউতে আছেন। আরেকটু শারীরিক উন্নতি হলে কেবিনে আনার সিদ্ধান্ত হবে। ওনার শারীরিক অবস্থার আপাতত অবনতি হয়নি, এটাই ভালো লক্ষণ। মেডিকেল বোর্ডের আরেকজন সদস্য বলেন, ওনার শরীরে গুরুতর ইনফেকশনের কারণে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে গত শুক্রবার বিকেলে এভারকেয়ার হাসপাতালের বাইরে অধ্যাপক এজেড.এম. জাহিদ হোসেন জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গত 1 মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। 80 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। পরে অবস্থার অবনতি হলে গত 27 নভেম্বর তাকে নেওয়া হয় সিসিইউতে। খালেদা জিয়ার চিকিৎসায় দেশি বিদেশি 30 বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসায় বদল আনছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।